সিলেটের বালাগঞ্জে সওজের একটি সেতু নির্মাণে নিয়ম বহির্ভূতভাবে কাজ সম্পন্ন করার পায়তারা করছে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, লোকচক্ষুর আড়ালে যেনতেনভাবে রাতের আধারে ব্রিজের কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। না, নিচে হয় নাই, ঠিকই আছে। আরো 1 ফুটে ছাদে হবে। হ্যাঁ, যাবো। নিচে ভীম ভীম ভীম। সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের ফতুরখাড়া নামক স্থানে পুরনো সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, সেতুর কাজ নকশা অনুযায়ী করা হচ্ছে না। পুরনো স্টিলের সেতুর চেয়ে প্রায় 4 ফুট নিচু করে নির্মাণ করা হচ্ছে নতুন সেতু, যা নৌপথ বন্ধ হওয়ার উপক্রম হবে বলে অভিযোগ এলাকাবাসীর। সাবেক যে ব্রিজ ছিল ওই ব্রিজ থেকে যে নতুন নির্মাণাধীন যে ব্রিজ, এটা অনেক নিচু। সুলতানপুর রোড থেকে প্রায় 5 থেকে 6 হাত নিচু। নৌকা, বড় বড় নৌকা, স্টিমার তো লাগবে না, শুধু নৌকা বড় বড় যেগুলো আছে ওগুলো এই ব্রিজ দিয়ে যেতে পারবে না। এই ব্রিজটার খাম নিচে হয়ে গেছে। নৌকা যাতায়াতের সময় সম্ভবত নৌকা লাগবো, এবং সব সময় তো স্রোত থাকে এখানে, ফেনা যাতায়াত করে, ফেনাও লাগিয়া বন্ধ হইব। দুই পাশে হাওড়ের বুক চিরে বহমান সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়ক। হাওড়ের পানি উজানভাটির সুবিধার্থে বালাগঞ্জ ইউনিয়নের রহমতপুর গহরমলি এলাকায় 90 শতকের দিকে স্টিলের পাটাতন দিয়ে সেতু নির্মাণ করা হয়েছিল। পুরনো সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় একই স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 16.5 কোটি টাকা ব্যয়ে সেতুর কাজ পায় চনজেবি নামে 3 জনের অংশীদারিত্বের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেটা রুটসের ব্যাপার। আমরা এলাম ঠিকাদারি প্রতিষ্ঠানের আপনার দেখাশোনা। ব্রিজও যে মেইনটা উত্তরকে 2-3 হাত নিচে হয়ে গেছে। বর্ষাকালে অনেক নৌকা যানবাহন মানুষের ফেনা লাগিয়া অনেক সাধারণ মানুষজন বিভ্রান্ত হইব। তাই আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি যে দ্রুত তদন্ত করিয়া এই ব্রিজটা উঁচা করার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনিয়মের বিষয়টি স্বীকার করে স্থানীয় সরকার সিলেট বিভাগের উপপরিচালক বলেন, এটি নিয়ে আলোচনা চলছে। আমি বলছি, আমার কাছেও মনে হয়েছে যে এটা সঠিক হয় নাই। এখন এ বিষয়ে অলরেডি আপনাদের ইউনো সাহেব, আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা হয়, সেখানে অলরেডি সেই বিষয়টা তুলেছে যে আমাদের এরকম একটা রোডস অ্যান্ড হাইওয়েজের ব্রিজ কিন্তু খুব দামি ব্রিজ, অনেক দামি ব্রিজ। হ্যাঁ, অনেক দামি ব্রিজ। এই দামি ব্রিজটা এরকম ভাবে এলাকাবাসীর যেটা মনে হচ্ছে অপরিকল্পিত, এরকম ভাবে কেন করছে তারা, এবং তারা নাকি কোনোভাবেই মানতে নারাজ। তারা বলছে সঠিক আছে, গত 50 বছরের তারা নাকি স্টাডি নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। হাওয়ার হতেই পারে, তারা যেহেতু এত বড় একটা প্রজেক্ট নিয়েছে, অবশ্যই তারা স্টাডি করিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। সেটাও একটা সরকারি ডিপার্টমেন্ট, তাদের এত বড় ভুল করার কথা না। তো তারপরেও আমাদের কাছে যেটা বর্তমানে মনে হচ্ছে, সেই বিষয়টা অবশ্যই আমরা লিখিতভাবে জানাবো। ইউনুস সাহেবকে বলা হয়েছে। স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক কাজের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবেন স্থানীয়রা।